জীবনটাকে ফুলের মতো ফুটতে দেখি, আবার ঝরে পড়তেও দেখি, কিন্তু প্রকৃত অর্থে জীবনটাকে সাজিয়ে উপভোগ করতে পারি না। মাঝে মাঝে মনে হয় হাল ছেড়ে দেই, কিন্তু পরক্ষণে মনে পড়ে আমি নিজেই নিজেকে কথা দিয়েছি যে আমি প্রমাণ করে দেখাবো আমিও পারি। সময় আর পরিস্থিতি অনেক কিছু কেড়ে নিলেও জীবনকে থামিয়ে দিতে পারে না। কোনো না কোনো রাস্তা ঠিক তৈরি হয়ে যায় জীবনকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য। নম্রভদ্র আচরণের অধিকারী ব্যক্তি সহজেই মানুষের ভালোবাসা অর্জন করতে পারে। এমন একজন থাকা খুব দরকার, যে বলবে ঝগড়া করছিস কর, আমি ছাড়ছি না, মানিয়ে নেব। শত কষ্ট হলেও ধৈর্য নিয়ে বেঁচে থাকতে হবে, আর এটাই জীবনের সফলতা। কারণ সুসাইড করার চিন্তা তো একবার হলেও আসে। শেষ বলে কিছু নেই, মনে রাখবে অনেক সময় জোরে পড়া ফল থেকেও নতুন গাছ জন্মায়। অসৎ লোকেরা কাউকে সৎ মনে করে না, সবাইকে নিজের মতো মনে করে, তাই এদের থেকে দূরত্ব বজায় রাখুন। জীবনে ভালো দিন পেতে গেলে অনেকগুলো খারাপ দিনের সাথে যুদ্ধ করতে হবে। আবেগের পথে না চলে বিবেকের পথে চলো, দেখবে তুমি তোমার জীবনটা সুন্দর করে গড়তে পারবে। কারণ পৃথিবীর শ্রেষ্ঠ আদালত হলো মানুষের বিবেক। ধৈর্য মানুষকে উন্নত করে, আর মিথ্যা মানুষকে ধ্বংস করে। বেশি ভালোবাসলে তাকে হারাবে, কম ভালোবাসলেও হারাবে। পরিবার মানলেও হারাবে, না মানলেও হারাবে। তাকে হাতে পায়ে ধরে রাখলেও যাবে, কম গুরুত্ব দিলেও যাবে। দামি উপহার দিলেও যাবে, না দিলেও যাবে। যে যাবার সে যে কোনো পরিস্থিতিতেই যাবে। জীবনে এত দুঃখ পেয়ে কী লাভ বলো? আমাদের জন্মটাই তো কান্না দিয়ে শুরু হয়েছে। তাকেই ভালোবাসো যার মনটা আগে কেউ একজন ভেঙে ফেলেছে। সেই বুঝে মন ভাঙার যন্ত্রণা কতটা কষ্টের। যদি তার হৃদয়ে একবার জায়গা করে নিতে পারো, তাহলে সে তোমাকে কষ্ট দিয়ে কখনোই চলে যাবে না। সম্পর্কের মধ্যে মিথ্যা বলা তখনই শুরু হয় যখন সম্পর্কে তৃতীয় ব্যক্তির আগমন ঘটে। এক বছরে 10 জনকে ভালোবাসা কোনো কঠিন ব্যাপার নয়। কঠিন হলো 10 বছর ধরে একজনকে ভালোবাসা, যা সবাই করতে পারে না। প্রিয়জন আর প্রয়োজন শব্দ দুটির মধ্যে অধিক মিল, কারণ যতক্ষণ প্রয়োজন ততক্ষণই প্রিয়জন। কেউ চায় না সে ডিপ্রেশনে থাকুক, তবুও এক অদৃশ্য মায়া তাকে ডিপ্রেশনে ডুবিয়ে রাখে। কারো জন্য দুঃখের স্ট্যাটাস দিয়ে কী লাভ? যে তোমার মনের কথাই বুঝলো না, সে তোমার 2-4 লাইনের স্ট্যাটাস দেখে কি বুঝবে? এই পৃথিবীতে সবচেয়ে আপন হলো চোখের জল। অতি সুখেও পাশে থাকে, আবার অতি কষ্টেও সাথে থাকে। বন্ধুত্বের জন্য কোনো যোগ্য লোক খুঁজে না পেলে একা থাকো, তবু অযোগ্য লোকের সাথে বন্ধুত্ব করো না। জলদি মিলে যাওয়া জিনিসগুলো খুব বেশি দিন টিকে না, আর যে জিনিসগুলো বেশি দিন টিকে সেটা কখনোই জলদি মিলে না। আমাদের সবচেয়ে বড় দুর্বলতা হলো কাজ শুরু করার আগেই হার মেনে নেওয়া। সফল হওয়ার সব থেকে বড় পন্থা হলো আরেকবার চেষ্টা করা। যদি আপনি কোনো কাজ শুরু করতে অত্যাধিক বেশি সময় নেন, তাহলে আপনি সেই কাজ কোনো দিনও করতে পারবেন না। তাই বুদ্ধিমানের কাজ চিন্তায় বেশি সময় নষ্ট না করে ওই কাজটা আজ থেকেই শুরু করে দাও। সময়কে কেউ দেখতে পায় না, কিন্তু সময় অনেক কিছু দেখিয়ে দেয়। সাহস কখনো হারিয়ে ফেলো না, কারণ পাহাড় থেকে বেরিয়ে আসা নদী আজ পর্যন্ত রাস্তায় কাউকে জিজ্ঞাসা করে না যে সমুদ্র আর কত দূর। যার জীবনে যত পরিবর্তন ও যত সমস্যা আসবে, সে তত সফল হবে, কারণ সকল সমস্যা তার সাথে একটি করে সুযোগ নিয়ে আসে। সাফল্যের 3টি শর্ত: অন্যের থেকে বেশি জানুন, অন্যের থেকে বেশি কাজ করুন, আর অন্যের থেকে আশা কম করুন। একজন সুন্দরী রমণীর কাছে 2 ঘন্টা বসে থাকুন, দেখবেন সময় কখন উড়ে চলে গেছে। এবার গ্রীষ্মের গরমের মাঝে রাস্তায় 2 মিনিট হাঁটুন, মনে হবে আপনি কত কাল ধরে হাঁটছেন। যদি আপনি অনেক বড় সফলতা অর্জন করতে চান, তাহলে ব্যর্থ হওয়ার জন্য তৈরি হয়ে যান, কারণ বারবার ব্যর্থ হওয়ার পরেই নিজের দুর্বলতা জানা যায়, এবং দুর্বলতার সমাধান করে বড় সফলতা অর্জন করা যায়। বিল গেটস বলেছেন, যখন তোমার পকেট ভর্তি টাকা থাকবে, তখন তুমি ভুলে যাবে যে তুমি কে, কিন্তু যখন তোমার পকেট ফাঁকা থাকবে, তখন পুরো দুনিয়া ভুলে যাবে তুমি কে। আমাদের ভিডিওটি আপনাদের কাছে কেমন লাগছে তা অবশ্যই আমাদের কমেন্ট করে জানাবেন।
আর ভিডিওটি ভালো লাগলে আই মিস ইউ চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আর লাইক দিতে ভুলবেন না কিন্তু। ধন্যবাদ সবাইকে।